নমস্কার। পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে তটিনী বলছে আর কি তার দিদিকে যে তুই এত তাড়াতাড়ি পাল্টে গেলি, গিরগিটির মতো বদলে গেলি। তুই সব কিছু হারিয়ে ফেলেছিস, জানিস তুই সব কিছু হারিয়ে ফেলেছিস। তো তোকে আমি 3 দিন সময় দিলাম, তার মধ্যে সমস্ত এভিডেন্স তুই আমার হাতে তুলে দিবি, না হলে তোর বলছে, নন্দিনী বলছে না হলে কি, ক্ষমতা থাকে তো আমাকে ছুঁয়ে দেখা। তটিনী বলছে হ্যাঁ ছোবো তো অবশ্যই, তবে আমাদের ছোঁয়াটা একটু অন্যরকম, চোট লেগে যেতে পারে। এই বলে ফোনটা কেটে দেয়। এরপর নন্দিনীকে কর্ণ চ্যাটার্জি বলছে তুমি এক কাজ করো, তুমি সমস্ত এভিডেন্সগুলো আমার হাতে দিয়ে দাও। নন্দিনী বলছে না, সেটা তো করা যাবে না। বলে কেন? বলছে সেটা নিয়েই তো আসল খেলা হবে। বলছে কীরকম খেলা? বলছে নিলাম নিলাম খেলা। বলছে আর হাসছে। পরশুরাম তাড়াতাড়ি করে পুজোর জন্য মিষ্টি ফুল এগুলো সব এনে দিয়েছে, আর মেয়ে এসছে দৌড়ে মিষ্টি খাবে বলে। মা বলছে না, যাও পড়তে বসো, আগে পুজো হবে তারপর। তো চলে যায় মেয়ে। পরশুরাম বলছে আমাকে একটু কুসুমপুর যেতে হতে পারে, বুঝলে। তো তটিনী বলছে একটা চিঠির উপর ভরসা করে কুসুমপুর যাবে? বলে হ্যাঁ যেতে হবে। এই শিবানী, তখন বলতে বলতে একটা ফোন আসে, আর ফোনে একজন চিৎকার করে কাঁদছে আর বলছে আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে, ওরা শিবানীকে মেরে ফেলেছে, শিবানীকে খুন করে ফেলেছে, আমাকেও মেরে ফেলবে, আমাকে বাঁচান, তাড়াতাড়ি আপনি কুসুমপুর চলে আসুন। দিয়ে ফোনটা কেটে যায়। পরশুরাম হ্যালো হ্যালো করতে থাকে, চিন্তায় পড়ে যায়। দিয়ে তটিনী বলছে কি হয়েছে? তো বলছে কুসুমপুর, আমাকে কুসুমপুর যেতেই হবে, শিবানীকে নাকি খুন করেছে, এরকমটা বলছে। বলছে আমার খুব ভয় করছে তটিনী। তটিনী বলছে কিচ্ছু হবে না, দেখো সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না। পরশুরাম বলছে আমি বেরোচ্ছি, তোমরা একটু সাবধানে থেকো। তো এই বলে পরশুরাম চলে যায় তার স্পেশাল ব্রাঞ্চের অফিসে। তো মোহিত স্যার ওকে জিজ্ঞাসা করছে তুমি শিবানীকে চেনো? তো বলছে শিবানী হচ্ছে, বলতে বলতে তখন তটিনীর ফোন আসে। বলছে শোনো, আজকে বিকেলে আমরা আমাদের ফ্ল্যাটে একটা প্রোগ্রাম রেখেছি, তোমাকেও কিন্তু পার্টিসিপেট করতে হবে, হ্যাঁ, তুমি তাড়াতাড়ি চলে আসবে। বলছে শোনো না, তাড়াতাড়ি আমি আসতে পারবো কিনা জানি না, আমাকে কুসুমপুর যেতে হবে। তো বলছে কুসুমপুর মানে শিবানী, এ তো সেই শিবানী না যে তোমার। পড়াশোনা বলছে থাক থাক, পরে ওইসব নিয়ে কথা হবে, তোমরা সাবধানে থেকো। তো বলছে শোনো না, তুমি আসার সময় একটু নেল কাটার, শ্যাম্পু, বাচ্চাদের টুথপেস্ট একদম ফুরিয়ে গেছে, এসব নিয়ে এসো না অবশ্যই। বলে আচ্ছা ঠিক আছে নিয়ে আসবো, বলে ফোনটা রেখে দেয়। তো মোহিত স্যার বলছে তুমি বারবার শিবানীর কথা এমন করে বলছো যেন চেনো, কে এই শিবানী? বলছে বলবো স্যার, আগে আমি গন্তব্যস্থলে পৌঁছই, সবটা দেখি, আপনাকে আমি সবটা বলবো। বলে ঠিক আছে, তাহলে তুমি কাল চটজলদি কুসুমপুর পৌঁছে যাবে, আমাকে সব ইনফরমেশন দেবে। পরশুরাম ওই চিৎকারটার কথাই বারবার করে বলছে আমাকে বাঁচান, আমাকে বাঁচান। তো বলছে কি ভাবছো? বলছে একটা মেয়ের চিৎকার, সে বলছে আমাকে বাঁচান, শিবানীকে নাকি খুন করা হয়েছে। এর মধ্যে স্যারের সাথে আলোচনা করছে। হয়তো স্যার বলছেন কেসটা খুব মিস্টেরিয়াস। পরশুরাম বলছে উপরমহল থেকে কোনো চাপ আছে নাকি, কারণ এত পুরনো একটা কেস নিয়ে মাথাচাড়া দিচ্ছে। হয়তো স্যার বলছে যে যাই হোক তোমাকে এই কাজটা করতে হবে, এটা খুব মিস্টেরিয়াস কেসটা। বলছে তুমি ডিপার্টমেন্টের গর্ব অহংকার, তাই যে করেই হোক তোমাকে এই কেস থেকে নিস্তার পেতেই হবে। পরশুরাম বলছে ওই মহিলা যখন চিৎকার করছিল তখন মনে হচ্ছিল কেউ ওনাকে বাধা দেওয়ার চেষ্টা করছে, তাহলে তার যারা বাধা দেওয়ার চেষ্টা করছে তারা কি বুঝতে পারছিল যে ওই মহিলা আমার সঙ্গে কিংবা আপনার সঙ্গে কিংবা পুলিশ ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে? যদি তাই হয় তাহলে ওই মিস নন্দা তো খুব বিপদে আছে। বলছে দেখা যাক স্যার, কালকে অফিসস্থলে গিয়ে কি হয়। এদিকে কর্ণ বলছে এই পরশুরাম তো এক ছিলই, তার মধ্যে যোগ দিয়েছে তার সঙ্গে তটিনী। তো আরাধ্যা বলছে ওরা কিন্তু ছেড়ে কথা বলবে না। কর্ণ বলছে ছাড়ো তো, কত রতি মহারতীকে দেখে নিলাম, ওরা এখনো কর্ণ চ্যাটার্জিকে চেনে না। তো নন্দিনী বলছে ওরা কিন্তু বিজিতকে এত সহজে ছাড়বে না। তো আরাধ্যা বলছে তাহলে দিদিভাইয়ের কি হবে? কর্ণ বলছে পাবে পাবে, বিজিতকে বের করে নিয়ে আসার দায়িত্ব আমার, ঠিক যেরকম ভাবে তোমার বড়দিকে বের করে নিয়ে আসলাম সেরকম ভাবেই। বলছে আয়ুষীকেও কিন্তু আটকে রেখেছে ওরা, যাতে বিজিতকে ব্ল্যাকমেল করে ওর মুখ থেকে কথা বের করতে পারে। ঠিক তখন কবির এসেছে। কবির বলছে ড্যাডি, বিজিতের মুখ থেকে কথা বের করা এতটা সহজ হবে না। বলে জানি জানি, কিন্তু কালকে বিজিত খুব বোকামি করেছে নন্দিনী, কিছু মনে করো না। কালকে বিজিত ওখান থেকে বেরিয়ে এসে, ওর কাছে এত বড় সুযোগ ছিল তটিনীকে মেরে দেওয়ার, ও নিজের হাতে এই কাজটা না করে ওর দলবলকে বিশ্বাস করে নিলে ওখান থেকে বেরিয়ে চলে এলো। খুব বড় ভুল করেছে। যদি এই কাজটা ও না করতো, যদি নিজে হাতে মেরে দিত, এত বড় একটা সুযোগ ছিল, তাহলে কিন্তু না ও অ্যারেস্ট হতো, না তুমি হ্যারেস্ট হতে, আর না মানে তটিনী কোনো কিছু করতে পারতো, আর না আয়ুষীর রেজিস্ট্রিটা আটকাতো। নন্দিনী বলছে হ্যাঁ এত সহজে ছাড়বে না, ও আমাকে 3 দিন সময় দিয়েছে, তার মধ্যে আমি ওকে যদি ওর দেওয়া এভিডেন্সগুলো ফেরত না দিই তাহলে ও আমাকে অ্যারেস্ট করবে। আরাধ্যা বলছে আমার খুব ভয় করছে, দিদি জামাইবাবু উঠে পড়ে লেগেছে, ওরা এবার তোমাদের সবাইকে জেলে ভরবে না তো? কবির বলছে প্লিজ আরাধ্যা, বাবা সব সামলে নেবে। কর্ণ বলছে হ্যাঁ সে তো নেবই। এবার ওরা সবাই আলোচনা করছে যে বিজিতকে ছাড়বে না মনে হয়। নন্দিনী বলছে যেভাবে ওর উপরে টর্চার করছিল, কালকের ঘটনাটা ভাবছে টর্চার করার। আরাধ্যা বলছে তাহলে কি দিদিভাইকেও ছাড়বে না? কর্ণ চ্যাটার্জি বলছে ছাড়বে ছাড়বে, কতক্ষণ আটকে রাখবে? কর্ণ বলছে ওরা একটা শেষ চেষ্টা তো করবেই।
তো কবির বলছে এবার কি করবে তাহলে? বলছে তড়িঘড়ি করতে নেই কবির, লম্বা দৌড়তে গেলে শুরুতেই হাঁপিয়ে পড়লে কিন্তু মুশকিল। নন্দিনী বলছে সে তো বুঝলাম, কিন্তু 3 দিনের চ্যালেঞ্জ করেছে তটিনী আমাকে। তখন আরাধ্যা বলছে ছর্দি ভাই মানে সব পারে। যে ছর্দি ভাই যে এত বড় একটা পোস্টে আছে সেটা কোনোদিনও কাউকে বলেনি, কাউকে বুঝতেই দেয়নি। তুই ওকে কিন্তু হালকাভাবে নিস না, নন্দিনীকে বলছে। ও যতটা ভালোবাসতে পারে ততটাই কিন্তু অন্যায়ের জন্য লড়তে পারে, আর ওর সব থেকে বড় সাপোর্ট হচ্ছে জামাইবাবু। কর্ণ বলছে ওই মানিকজোর আমাদের নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে, অনেক বিজনেস শেষ করে দিচ্ছে আমাদের। এদিকে কর্ণ, ওরা সব আলোচনা করতে করতে কর্ণের কাছে একটা ফোন আসে। তার লোক খবর দিচ্ছে যে পরশুরাম কোথাও একটা যাচ্ছে, কিন্তু কোথায় যাচ্ছে সেই খবরটা পায়নি। তো কর্ণ একটু অবাক হয়ে যায়। নন্দিনীরা বলছে কি হয়েছে? বলছে শিবপ্রসাদ গাঙ্গুলি ওরফে পরশুরাম কোথাও একটা যাচ্ছে। বলছে কোথায়? বলছে সেটাই তো জানা যায়নি। বলছে আপনাকে কে খবর দিল? বলছে আমার একটা লোক। বলে সে বললো না? বলে না, সে তো জানতে পারেনি, কিন্তু কোথায় যাচ্ছে? কিছু তো একটা ঘটনা ঘটছে, কিন্তু কি সেই ঘটনা? এরকমভাবে আলোচনা চলছে। কবির বলছে ওরা কোনো কিছু প্ল্যান করছে না তো? তো কর্ণ বলছে সেটাই তো বুঝতে হবে, কিছু তো একটা ঘটছে, তাই বলছে। পরশুরাম পৌঁছে গেছে কুসুমপুর থানাতে। ওখানে পুলিশ বলছে আপনি পরশুরাম শিবপ্রসাদ গাঙ্গুলি? বলে হ্যাঁ। তো বলছে যে কেন যে বড় স্যার এই 10-12 বছর কেস, মানে পুরোনো কেসটা নিয়ে মাথা ঘামাচ্ছেন কে জানে। পরশুরাম বলছে 10 বছর না 12 বছর? বলে কি? বলছে 10 বছর না 12 বছর? বলছে এই ধরে নিন এটা 2026, তো 10 বছর মানে এই 15-16 এরকম ধরে নিন। বলছে যে তার মানে আপনি ফাইলটা ভালো করে পড়েননি। তো বলছে কি বলতে চাইছেন আপনি? পরশুরাম বলছে আপনার সিনিয়র আপনাকে অর্ডার করলো, তবুও আপনি কেসটাকে সিরিয়াসভাবে নিচ্ছেন না কেন? বলছে দেখুন, এই বড় সাহেবদের খেয়ে দিয়ে কাজ নাই, একটা বলে দিলেই হয়ে গেল। এত পুরনো কেস, পুরনো ফাইল ঝেড়ে ঝুড়ে কে সাফ করে দেখবে বলুন তো? এইভাবে বলছে। বলছে তার মধ্যে কবে মেয়েটি মরে ভূত হয়ে গেছে, আর কি নাম, শিবানী, ওর তো ক্যারেক্টার ঠিক ছিল না, এভাবে বলছে। কোথায় পালিয়ে টালিয়ে গেছে, মুখ পুড়িয়েছে, ফালতু টাইপের মেয়ে, মেয়েটার চরিত্র ঠিক নেই, এরকম ভাবে বলছে। পরশুরাম টেবিল বাজিয়ে বলছে এই শাট আপ। বলছে একদম বাজে কথা বলবেন না, সিনিয়র অফিসার এসপি সাহেবের মানে এসপি সাহেবকে সম্মান দিয়ে কথা বলুন, একবারে অশ্রদ্ধা করবেন না, তাকে অপমান করবেন না। ওরা এমনি এমনি উচ্চ পদমর্যাদায় নেই। আমি এখন বুঝতে পারছি এতদিন ধরে আপনার প্রমোশনটা কেন হয়নি। পুলিশটা বলছে আমি আপনার কথা শুনতে বাধ্য নই। পরশুরাম বলছে 100 বার বাধ্য। বলে না, আমি আপনার ডিপার্টমেন্টের কথা শুনতে বাধ্য নই, এইভাবে বলছে। আপনি যেতে পারেন, এই বলে উঠে যাচ্ছে। তখন পরশুরাম বলছে 1 মিনিট। পরশুরাম বলছে এই নিন কথা বলুন, ফোন লাগিয়ে দিচ্ছে। বলছে কার সাথে? পরশুরাম বলছে আপনার বাবার সাথে। বলে আপনি কিন্তু আবার আমাকে ইনসাল্ট করছেন। পরশুরাম বলছে আপনি পুরো ডিপার্টমেন্টকে অসম্মান করছেন, ওই মেয়েটির ব্যাপারে, মেয়েটির ক্যারেক্টারের ব্যাপারে যা নয় তাই বলছেন, তাও আবার না জেনে। তো পরশুরামের কথা শুনে অবাক হচ্ছে পুলিশ। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।